ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটা হচ্ছে গিয়ে আপনারা আমার ভিডিওটি দেখেই চলে যান কেন? আপনারা কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না? আপনাদেরকে বলছি প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিওটি দেখেই চলে যান, সাবস্ক্রাইব করেন না, এতে কিন্তু আমার খুব খারাপ লাগে। সো ভিউয়ার্স প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিলেজ কিচেন অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি খুবই সাধারণভাবে সহজ উপায়ে আজকে আমি পোলাও রান্না করব। আর আমি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো তেজপাতা, 2টো দারচিনি আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা এলাচি। দারচিনিগুলো আমি ভেঙে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। 5 মিনিট ভেজে নিয়েছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাও চাল। আমি ধুয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। প্রায় 5 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আর এতে করে কিন্তু পোলাওগুলো ঝরঝরে হয়। তো আমার ভেজে নেওয়া কমপ্লিট। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আর এখানে আমি যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পানি নিয়েছি। চালটা 1 কেজি হলে পানিটা হবে এর দ্বিগুণ আর কি। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আমি এখানে 2 কেজি পরিমাণ পানি দিয়েছি। আপনারা যে কাপে করে বা যে পাত্রে করে চালটা দিয়েছেন সেই সেই পাত্র বা সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ। তারপর আমি এখানে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। বলক আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে আমি রেখে দিব। প্রায় আমি 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়েছি। আর এই অবস্থায় কিন্তু আমি চুলা থেকে কড়াইটা সরিয়ে রেখেছি। আমি আর চুলার মধ্যে রাখবো না, আমি অন্য একটা জায়গায় এক সাইড করে রেখে দিয়েছিলাম। তো ওইখান থেকে রেখে দেওয়ার 15 মিনিট পরের এই অবস্থা দেখতেই পাচ্ছেন। পোলাওটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে আর একদমই ঝরঝরে হয়েছে। আর এভাবে করে কিন্তু পোলাওটা রান্না করলে কিন্তু একটার সাথে একটা লেগে থাকে না, আর ভর্তাও হয় না, একেবারেই কিন্তু ঝরঝরে থাকে। তো আমি পোলাওটা যখন রান্না করি তখন কিন্তু যখন এটার মধ্যে বলক চলে আসে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিই। আর এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিই পাশের সাইডে। মানে যখন চালটা 40% বা 50%-এর মতো সিদ্ধ হয়ে যায় তখনই আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিই। তারপর এটা ঢাকনা দিয়ে রেখে দিই। প্রায় 15 থেকে 20 মিনিট পর এটা পুরোপুরি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা ঝরঝরে হয়েছে। আর একেবারেই কিন্তু নরম হয়নি বা একেবারেই কিন্তু শক্ত না, এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর একেবারেই সহজ আর সাধারণভাবে আমি রান্না করেছি। আশা করি আপনাদের কাছে সবার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।